দীর্ঘ ১১ বছর ধরে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মালদার সর্ববৃহৎ কালীমাতার অপরূপ কারুকার্য খচিত সুসজ্জিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়ে গেল বুধবার। মালদা শহরের বুড়াবুড়িতলা বুড়ি কালীমাতার এই নবনির্মিত মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করলেন মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার, মন্দির নির্মাণের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ, সমাজসেবী সন্তোষ কর্মকার সহ অন্যান্যরা। এদিন তারা সহ অসংখ্য এলাকাবাসীর উপস্থিতিতে বুড়াবুড়িতলার বুড়ি কালীমাতার নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়। আর দ্বারোদ্ঘাটনের পরপরই মালদার সর্ববৃহৎ নজরকাড়া কালীমাতার মন্দির দেখতে এবং বুড়ি কালীমাতার দর্শন করতে ভক্তদের ঢল নামে। উন্মোচন করছেন আমাদের সকলের প্রিয় স্বামী উল্লেখ্য, মালদা শহরের বুড়াবুড়িতলার বুড়ি কালীমাতার পুজো হয়ে আসছে প্রায় ৩০০ বছর ধরে। আগে এই মন্দির ছিল একচালা, যা গত প্রায় এক দশক আগে জরাজীর্ণ ভগ্নপ্রায় রূপ নেয়। তাই ভগ্নপ্রায় মন্দিরের জায়গায় বিশাল মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ সহ মন্দির কমিটির সদস্যরা। তারা সকলে মিলে উদ্যোগী ভূমিকা পালন করে এলাকাবাসী সহ মালদার বহু ধর্মপ্রাণ মানুষের কাছে মন্দির নির্মাণের জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করেন। সেই অর্থেই গত ১১ বছর ধরে তিলে তিলে বুড়ি কালীমাতার বিশাল সুসজ্জিত মন্দির গড়ে ওঠে। বুধবার সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে প্রথমে এলাকার ভক্তিমতী মহিলারা মিলে মহানন্দা নদীঘাটে গিয়ে মঙ্গল ঘট ভরে জল আনয়ন করেন। এই উপলক্ষে এক বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করা হয়। ঢাক ঢোল, জীবন্ত ট্যাবলো, নৃত্যগীত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত শোভাযাত্রা শহরে বেশ সাড়া ফেলে। শোভাযাত্রা বিভিন্ন পথ ঘুরে বুড়াবুড়িতলার বুড়ি কালীমাতার মন্দির প্রাঙ্গণে পৌঁছায়। এরপর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে বুড়ি কালীমাতার স্তুতি পাঠ করে নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ। এছাড়া উদ্বোধন পর্বে হাজির ছিলেন স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার, মন্দির নির্মাণের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ সহ অন্যান্যরা। দেখো ভোরে অন্ধকারে নাচিছে আলো ভোরে, ভোর অন্ধকারে নাচিছে আলো ভোরে।
যে কালী মন্দির সেইটাতে আমরা এসেছি। আমার সঙ্গে স্থানীয় যারা কাউন্সিলর তিনি আছেন এবং আরও যারা বিশিষ্ট এই অঞ্চলের সকলে উপস্থিত, তাদের একটা ঐকান্তিক সামগ্রিক চেষ্টায় এটা নির্মাণ হয়েছে। আমি জানতে পারলাম শ্রী লক্ষণ ঘোষের কাছে, যেটা বোধ হয় গত 11 বছর ধরে ওরা একটু একটু করে চেষ্টা করছিলেন এটা করার। বেশ দেখে ভালো লাগছে। আসার সময়ও স্থানীয় মানুষেরা অনেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, যারা আমরা অতিথিরা এসেছি তাদের স্বাগত জানাবার জন্য। সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেমেয়েরা অনেকে, কেউ শিব, কেউ কালী, কেউ মা দুর্গা সেজেছে। এই মন্দিরটার বেশ প্রভাবটা অন্তত মনে হলো আজকের অনুষ্ঠানটা সব জায়গাটা থেকে নিয়ে রয়েছে, সব মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে। ভবিষ্যৎ দিনেও এইটা থাকবে। পাড়ার যারা আছেন তারা সকলে মন্দিরের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এটা একটা ঠিক জমায়েতের স্থান হোক, মানুষ নিজের কৃষ্টি, ঐতিহ্য, ধর্মের কথা জানুক, গৌরবান্বিত হোক তারা, এই প্রার্থনা করে। আমাদের এলাকার অনেক দিনের আশা প্রত্যাশা আমাদের এই মায়ের মন্দিরকে কেন্দ্র করে আমাদের প্রায় দীর্ঘ 11-12 বছরের একটা চেষ্টা, সেই চেষ্টা সত্যি আমরা খুব আনন্দিত এবং গর্বিত এলাকাবাসী এবং এলাকাবাসীর সাথে সাথে মালদাবাসীর কাছে যে আমাদের এই মন্দিরের একটা ঐতিহ্য বরাবরই ছিল। তো যাই হোক, মন্দিরটি হঠাৎ করে একেবারে ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল, সেটাকে আজকে যে পুনরুদ্ধার করে এই নতুন রূপে মন্দিরটা প্রতিষ্ঠিত হলো, তার জন্য সত্যিই আমরা ঐকান্তিকভাবে প্রত্যেককে আমাদের এলাকার মানুষ এবং যারা যে সহৃদয় ব্যক্তিরা তাদের যে দান, এই দানের মাধ্যমে যে আজকে এটা বিশাল কর্মকাণ্ডটা আমাদের সম্পন্ন হলো, তার জন্য প্রত্যেককে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা আর নমস্কার জানাই। সত্যি খুব ভালো লাগছে আজকে আমাদের আজকের দিনে রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ উনি এসেছেন, ওনার মাধ্যমেই আজকে আমাদের ফিতা কেটে দ্বারোদ্ঘাটন সম্পন্ন। পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি স্কুল পাড়ায় 24 প্রহর ব্যাপী পদাবলী নাম সংকীর্তন অনুষ্ঠান শেষ হলো মঙ্গলবার। শেষ দিনে পদাবলী কীর্তন শুনতে মঙ্গলবাড়ির স্কুলপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং নিতাই গৌর আশ্রমে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা পদাবলী কীর্তনের ভক্তিভাবে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা মঙ্গলবাড়ি স্কুলপাড়া এলাকা। সেও ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে নদীয়ায় কত রাজার ছেলে